أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আলহামদুলিল্লাহ, বিগত জুমুয়ায় আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাজ্যের সালানা জলসা 1 বছর বিরতির পর, বরং বলা উচিত 2 বছর পর শুরু হয়ে 3 দিন আধ্যাত্মিক পরিবেশ উপহার দিয়ে গত রবিবার সমাপ্ত হয়েছে। 2020 সালে করোনা মহামারীর কারণে জলসা করা সম্ভব হয়নি। এছাড়া জলসার ব্যবস্থাপনা কমিটিও ভেবেছিল যে পরিস্থিতি যেহেতু অনেকটা একই, তাই এবছরও জলসা হবে না। আর এই ধারণার কারণে প্রস্তুতির দিকেও মনোযোগ ছিল না, যার উল্লেখ আমি গত খুতবায়ও করেছিলাম। কিন্তু তাদেরকে যখন বলা হলো যে জলসা ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠিত হবে, তখন তারা প্রস্তুতি নেওয়া আরম্ভ করে। কিন্তু আমার মনে হচ্ছিল তারা মন দিয়ে প্রস্তুতি নিচ্ছেন না। আমার শঙ্কা ছিল যে ব্যবস্থাপনা যেখানে এমন নিশ্চিন্ত ভাব, সেখানে কোথাও কর্মীরাও না আবার একই চিন্তাধারা নিয়ে বসে থাকে। কিন্তু আল্লাহ তাআলার কাছেই আশা ছিল যে তিনি চাইলে উত্তম রূপে জলসার প্রস্তুতি সম্পন্ন করিয়ে দিবেন আর কর্মীও পাওয়া যাবে। এ পটভূমিতে আমাকে একবার ব্যবস্থাপনাকে কঠোর ভাষায় বলতে হয়েছে যে আপনারা যদি এমন অমনোযোগী হয়ে কাজ করেন আর মনে করেন যে জানি না জলসা হবে কি হবে না, আর আপনাদের পক্ষ থেকে যদি নিরাশা প্রকাশ পায়, তাহলে আমি নতুন ব্যবস্থাপনা কমিটি নিযুক্ত করছি। মোট কথা, আমার এই কথা তাদেরকে একটি ঝাঁকুনি দেয়, আর দেরিতে আরম্ভ হলেও দ্রুততার সাথে কাজ শুরু হয়ে যায়। কর্মী বাহিনী এবং স্বেচ্ছাসেবক, অর্থাৎ মূল কর্মী বাহিনী বা নিম্ন পর্যায়ে যারা কাজ করে থাকে, প্রকৃতপক্ষে তারাই মূল জনশক্তি। মনে হচ্ছিল পূর্ব থেকেই তারা কাজের জন্য উন্মুখ। তাৎক্ষণিকভাবে জলসার ব্যবস্থাপনার জন্য চতুর্দিক থেকে স্বেচ্ছাসেবক আসা আরম্ভ হয়। জলসার সময় সে সকল ডিউটি প্রদানকারী কর্মীদের লাইন লেগে যায়। এই জলসা যেহেতু ক্ষুদ্র পরিসরে হওয়ার ছিল, তাই কর্মী নির্বাচন করাটা একটা কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছিল। যা হোক, এর জন্য পুরুষ মহিলা উভয় পক্ষ কর্মী নির্বাচন করে। লাজনারা সম্ভবত কর্মীদের 1/5 ডিউটি দেওয়ার জন্য
বেছে নিয়েছে, আর পুরুষরা সম্ভবত কর্মীদের 1/3 বাদ দিয়েছে। যারা এই কাজের সুযোগ পায়নি তারা হতাশও হয়েছে। আমি এখানে সর্বপ্রথম ওই সকল পুরুষ, মহিলা, ছেলে, মেয়ে এবং শিশুদের সম্বোধন করে বলতে চাই, আল্লাহ তাআলা নিয়ত অনুযায়ী পুরস্কৃত করেন। শিশুদের বলার উদ্দেশ্য হলো তারাও ডিউটি দিত। হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম এর অতিথিদের সেবা করার যে সদিচ্ছা আপনাদের ছিল তা পূর্ণ হয়ে গেছে। যদিও আপনারা সেবা করার সুযোগ পাননি, কিন্তু আল্লাহ তাআলা আপনাদের নিয়তের কারণে প্রতিদান থেকে আপনাদেরকে বঞ্চিত করবেন না। যা হোক, আমি দোয়া করি আল্লাহ তাআলা তাদের সবাইকে সেবার প্রেরণার জন্য উত্তম প্রতিদান দিন। দ্বিতীয়ত, যারা বিভিন্ন বিভাগে কাজ করে থাকে, আমার রীতি হলো জলসা পরবর্তী জুমায় আমি কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে থাকি। মানুষও আমাকে লিখছে, আর পুরো পৃথিবীর যারা আমাকে পত্র লিখে তারা এই স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। যেখানেই তাদের ডিউটি ছিল তারা সেখানে নিজ দায়িত্ব সুচারুরূপে পালন করেছেন। বৃষ্টির কারণে পার্কিং থেকে গাড়ি বের করা এক পর্যায়ে কষ্টসাধ্য হয়ে যায়। সেখানে স্বেচ্ছাসেবকরা অসাধারণ কাজ করেছেন, আর আক্ষরিকভাবে কাদা থেকে তুলে বাইরে নিয়ে এসেছেন গাড়িগুলো। আর এক্ষেত্রে তাদের সাথে কোনো কোনো সময় অন্য বিভাগের কর্মীরাও যোগ দেয় যাদের তখন ডিউটি থাকতো না। কেউ কেউ আমাকে লিখেছেন যে আমরাও এই কাজে অংশ নিয়েছি। পরবর্তীতে পার্কিংয়ের এই দুরবস্থা দেখে অন্যত্র পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। যা হোক, প্রথম আর দ্বিতীয় দিন অথবা দ্বিতীয় দিনের কিছু সময় পর্যন্ত যেসব গাড়ি সেখানে এসেছিল সেগুলো সেই পার্কিং থেকে বের করা বড় কঠিন কাজ ছিল। আর সেই সমস্যা ক্যামেরার চোখ দেখে ফেলে এবং এমটিএ পুরো জগৎকে দেখিয়েও দিয়েছে। এর ফলে পৃথিবীর বিভিন্ন দেশে আহমদি এবং অআহমদি যারাই এই দৃশ্য দেখছিলেন তারা খুব অবাক হয়েছেন। বরং অআহমদি ও অমুসলিমরা এই দৃশ্য দেখে বলেছে যে আজকের পৃথিবীতে এমন দৃশ্য অবিশ্বাস্য। উচ্চপদস্থ কর্মকর্তা হোক বা নিম্নপদস্থ, সবাই গাড়িগুলো কাদা থেকে বের করার জন্য কাদায় মাখামাখি হয়ে গিয়েছিল। এরাই ওই সকল লোক যারা জিনদের মতো কাজ করে, এবং হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের জামাতকে আল্লাহ তাআলা এমন লোকই দান করেছেন। অনুরূপভাবে অন্যান্য বিভাগও রয়েছে, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা বিভাগ, খাদ্য বিভাগ, রান্না করার বিভাগ ইত্যাদি। এছাড়া জলসার প্রারম্ভে প্রস্তুতিমূলক যেসব কাজ ছিল তা হলো জলসার ব্যবস্থাপনা বিভাগ, তাঁবু নির্মাণ, ট্র্যাক ইত্যাদি বিছানো, অথবা জলসার প্রারম্ভিক যেসব কাজ ছিল তা সম্পাদন করার জন্য কয়েক সপ্তাহ ধরে একাধারে স্বেচ্ছাসেবীরা আসতে থাকে। এছাড়া এখন সরঞ্জাম গুটানোর জন্য তারা কয়েকদিন ধরে শ্রম দিচ্ছেন। অতএব এভাবে বিভিন্ন বিভাগ রয়েছে। এদের সবার কাজ দেখে এমটিএ এবং লাইভ
স্ট্রিমিংয়ের মাধ্যমে যারা জলসা উপভোগ করছিলেন दुनिया তারা খুব প্রভাবিত হন। में जो MTA और আগমনকারী অতিথিরাও কৃতজ্ঞ ছিলেন। जलसा देख रही थी, আর এমটিএ পৃথিবীকে যে দৃশ্য দেখিয়েছে आने वाले मेहमान भी আর অনুষ্ঠান দেখানোর জন্য বা বিভিন্ন দৃশ্য দেখানোর জন্য যেসব প্রোগ্রাম বানিয়েছে তাতে और प्रोग्राम তারা বেশ শ্রম দিয়েছে আর এই দায়িত্ব তারা খুব সুন্দরভাবে পালন করেছে। नज़ारे दिखाने के लिए जो मुख्तलिफ प्रोग्राम তারা কেবল পৃথিবীর মানুষকেই জলসা দেখায়নি, বরং পৃথিবীর বিভিন্ন দেশে যারা সংঘবদ্ধভাবে জলসা দেখেছে তাদের দৃশ্য दिखाया, আমাদেরকে জলসাগাহে দেখিয়েছে तौर पर এবং পুরো পৃথিবীকেও দেখিয়েছে। जलसे की कार्रवाई देखने वालों को हमें जलसा का में दिखा दिया और तमाम दुनिया को भी दिखा दिया। অতএব জলসার এই কার্যক্রম অর্থাৎ কর্মীদের প্রারম্ভিক কাজকর্ম থেকে শুরু করে জলসা চলাকালে যারা কাজ করেছে, এরপর জলসাগাহে অনুষ্ঠিত জ্ঞানগর্ভ ও তরবিয়তি প্রোগ্রাম, বক্তৃতা ইত্যাদি দেখানো, এসব কাজ এমটি এমনভাবে করেছে বা দেখিয়েছে যে পৃথিবীর সকল দেশের আহমদি ও অআহমদি দর্শক সবাই অবাক হয়েছে এবং কৃতজ্ঞতাও প্রকাশ করেছে যে আমরা এমন দৃশ্য দেখার সৌভাগ্য লাভ করেছি। हैरतज़दा भी हैं और এটি এক আন্তর্জাতিক ঘরের চিত্র অঙ্কন করেছিল। অতএব আমি পুরুষ নারী নির্বিশেষে সকল কর্মীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, खींच दिया था। बस मैं तो কেননা उनका शुक्रिया अदा करता हूँ। এমন বিরূপ পরিস্থিতিতে আর তাদের জন্য এক অর্থে হাঙ্গামি বা তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল, অধিকন্তু চরম ভাবাপন্ন আবহাওয়া এত সত্ত্বেও সকলেই নিঃস্বার্থভাবে কাজ করেছেন এবং জলসায় যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা জলসা দেখেছে তাদের পক্ষ থেকেও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কেননা তাদের পক্ষ থেকেও কৃতজ্ঞতা জ্ঞাপনমূলক পত্র আমার কাছে আসছে। আমি ভেবেছিলাম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজ আমার ধারাবাহিক খুতবার বিষয় বর্ণনা করব, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জলসা সংক্রান্ত ভাবাবেগ এবং জলসা শোনার পর সুখকর ফলাফল, আহমদি এবং ও আহমদীদের আবেগের অসাধারণ বহিঃপ্রকাশ সংক্রান্ত রিপোর্ট के बाद खुशकुन नताइज अपनों और এবং পত্র এত বিপুল সংখ্যায় আসছে যে আমি ভাবলাম স্থায়ী রীতি অনুসারে এবছরও উক্ত ভাবাবেগ এবং কৃপাবাড়ির উল্লেখই আজকের খুতবায় করা উচিত। সবগুলো উল্লেখ করা সম্ভব নয়, উদাহরণস্বরূপ আমি কয়েকটা নিয়েছি। এবছরের অনন্য ব্যবস্থাপনার অধীনে অনুষ্ঠিত জলসা আল্লাহ তাআলার কৃপার এমন দ্বারসমূহ উন্মুক্ত করেছে যার ফলে মানুষ আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করত তার সম্মুখে বিনত না হয়ে পারে না। ऐसे दरवाजे खोले हैं जिसे फिर এমন अल्लाह ताला की বিরূপ পরিস্থিতি সত্ত্বেও আল্লাহ তাআলা জামাতের প্রতি কতই না কৃপা করে যাচ্ছেন। লোকজন সাধারণভাবে একটি ঘাটতির কথা উল্লেখ করেছেন যে এবছর আন্তর্জাতিক বয়াত অনুষ্ঠিত হয়নি, যার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষমান ছিলেন। যা হোক, এই অবস্থায় বয়াতের ব্যবস্থা করা কঠিন ছিল, অপারগতা ছিল। এখন আমি সংক্ষেপে কিছু রিপোর্ট এবং কতিপয় অনুভূতি বর্ণনা করছি। এবছর প্রথমবার জামাতগুলো লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে জলসায় যোগ দিয়েছে, অর্থাৎ নিজেদের স্থানে বসে জলসা শ্রবণ করছিল এবং এখানে জলসাগাহে টিভির পর্দায় তাদেরকে দেখা যাচ্ছিল। যুক্তরাজ্যে 5টি স্থানে সমষ্টিগতভাবে ব্যবস্থা ছিল এবং অন্য কতক দেশে বেশ কয়েক ঘন্টা সময়ের পার্থক্য সত্ত্বেও মানুষ সেখানে বসে জামাতিভাবে জলসা শুনছিল, যাদের মাঝে রয়েছে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, গুয়াতেমালা, বাংলাদেশ প্রভৃতি জামাত। যুক্তরাজ্য ছাড়াও 22টি দেশে 37টি স্থানে সরাসরি সম্প্রচারের মাধ্যমে বন্ধুরা জলসা সালানায় অংশগ্রহণ করেছেন। यूके के अलावा 22 ममालिक में
মহিলাদের পক্ষ থেকেও প্রথমবারের মতো লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। এ কারণে মহিলারাও বিভিন্ন দেশ থেকে অত্যন্ত আনন্দের বহিঃপ্রকাশ করেছে। একটি ধারণা অনুযায়ী মহিলাদের যে সেশন ছিল তাদের উদ্দেশ্যে প্রদত্ত বক্তৃতায় ৩০-৩৫ হাজারের কাছাকাছি মহিলা সদস্য উক্ত প্রোগ্রাম দেখেছে এবং শুনেছে। এতে অংশ নেওয়া দেশগুলোর মাঝে রয়েছে আমেরিকা, কানাডা, গুয়াতেমালার কোথাও 2 স্থানে, কোথাও 3 স্থানে, কোথাও 4 স্থানে কেন্দ্র বানানো হয়েছিল। গিয়ানা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মরিশাস, কাবাবির, ভারত, বুর্কিনা ফাসো, ঘানা, নাইজেরিয়া, গাম্বিয়া, তানজানিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, সুইডেন, বেলজিয়াম, ফিনল্যান্ড, হল্যান্ড প্রভৃতি। নাইজারে ঈসা সাহেব নামে এক আহমদি বন্ধু জলসার 3 দিন মিশন হাউসে নিয়মিত আমার বক্তৃতাগুলো শ্রবণ করতে আসেন। তিনি বলেন, পূর্বে আমি শুনেছিলাম যে জামাতে আহমদিয়া ইসলাম বিরোধী এবং তারা মসজিদে টেলিভিশন রেখেছে, যা বৈধ নয়। কিন্তু জলসা দেখার পর বুঝতে পারলাম, যদি পুরো মুসলিম বিশ্ব এমন হয়ে যায় যেভাবে আহমদিয়াত ঐক্যবদ্ধভাবে থাকে এবং ইসলামের বাণী প্রচার করছে, তাহলে মুসলমানরা এতটা শক্তিশালী হয়ে যাবে যে পৃথিবীর কোনো শক্তি ইসলামের বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। জামাতে আহমদিয়ায় যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ রয়েছে, যা আমি জলসায় প্রত্যক্ষ করেছি, তা আমার দৃষ্টিতে সত্যতার একটি প্রমাণ। এরপর জাম্বিয়া থেকে নওমুবাইন আহমদি সদস্যদের পাশাপাশি কতক আহমদিও জলসা দেখেছে। সেখানে এক স্থানে ৩৫ জন আহমদি সমবেত ছিল। এক খ্রিস্টান শিক্ষক জলসার প্রোগ্রাম শুনে এই অভিব্যক্তি ব্যক্ত করেছেন যে, আজ আমি জলসার অনুষ্ঠান শুনে অনেক খুশি হয়েছি, আমি ইসলামী শিক্ষার জ্ঞান অর্জন করেছি। তিনি আরও বলেন, আমার বিবেক বুদ্ধি অনুযায়ী এখন আমি বুঝতে পেরেছি যে ইসলামই একমাত্র সত্য ধর্ম এবং পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যারা অভাবীদের সাহায্য করে। আমি অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। অতঃপর গ্যাবন এর মোবাল্লেগ ইনচার্জ লিখেন, মুসলিম এক পুলিশ অফিসার সস্ত্রীক জলসার প্রোগ্রাম দেখতে মিশন হাউসে আসেন। এর পূর্বে জামাত সম্পর্কে তেমন আগ্রহ দেখাতেন না, কিন্তু জলসায় লেবাননের এক নব আহমদিয়াত গ্রহণের ঘটনা শুনে জিজ্ঞেস করেন যে জলসার পর আমি কিভাবে এমটিএ দেখতে পারবো। তখন তাকে বলা হয় যে ইউটিউবের মাধ্যমেও এমটিএ দেখতে পারেন। তিনি তাৎক্ষণিকভাবে নিজের মোবাইলে ইউটিউবে এমটিএ ফ্রান্স চ্যানেল বের করেন এবং জলসা দেখতে শুরু করেন। তিনি বলেন, এখন আমি এই চ্যানেলে আহমদিয়া জামাত সম্পর্কে আরও জানতে পারবো। নাইজেরিয়া থেকে একজন আহমদি বন্ধু জলসার অনুষ্ঠান শুনে বলেন, এই জলসার কার্যক্রম দেখে আমি নিশ্চিত হয়েছি যে পৃথিবীতে যদি কোনো সত্য ফিরকা থেকে থাকে তবে তা হলো আহমদিয়া জামাত। আমি অনতি বিলম্বে এই ফিরকায় যোগদান করব। একজন আহমদি বন্ধু জলসা সম্পর্কে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, এটি সত্য নিষ্ঠদের জামাত, এটি মুমিনদের জামাত। আমি দেখেছি যে মুষলধারে বৃষ্টির মধ্যে স্বেচ্ছাসেবকগণ নিজ নিজ কাজে ব্যস্ত ছিল, তারা অতিথিবৃন্দের জন্য স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করছিল। অনুরূপভাবে মহিলাদের উদ্দেশ্যে আমার ভাষণ সম্পর্কে তিনি তার মুগ্ধতার কথা ব্যক্ত করেন। জাপানের মোবাল্লেগ ইনচার্জ সাহেব লিখেন যে মুশিমা উসামি সাহেব নামে হিরোশিমার একজন জাপানি আহমদি বন্ধু, যিনি আমি যখন হিরোশিমা গিয়েছি সেখানেও উপস্থিত ছিলেন এবং আতিথ্য করেছিলেন। আর 2017 সনের শান্তি সম্মেলনেও যোগদান করেছেন। তিনি বলেন, আমি এখন জলসা দেখছি। আজ 6 আগস্ট তারিখের খুতবা শুনেও জাপান জামাতের সেবার কথা মনে পড়ে গেল যে জামাতের দ্বিতীয় খলিফা হজরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে 10 আগস্ট 1945 সনে হিরোশিমায় সংঘটিত পারমাণবিক ধ্বংসযজ্ঞ সম্পর্কে কিভাবে আওয়াজ তুলেছিলেন। এটি ছিল হিরোশিমার পক্ষে উত্থিত প্রথম কণ্ঠস্বরগুলোর অন্যতম। এরপর বর্তমান খলিফার হিরোশিমা সফর হয়। তখনকার শান্তি ও সম্প্রীতির বার্তাও আমার জন্য বিশেষ অর্থবহ। হিরোশিমা দিবসে আজ এমটিএ দেখে প্রথমত আমার ইচ্ছা হলো
এমটিএ আফ্রিকার মতো এমটিএ জাপানও যেন অতি সত্বর প্রতিষ্ঠিত হয়। আর জলসার পরিবেশ ও বিশ্ববাসীর সমাবেশ দেখে প্রতিনিয়ত আমার মনে এই অনুভূতি জাগে যে গোটা বিশ্বকে একই মঞ্চে সমবেত করার লক্ষ্যে এবং পৃথিবীতে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠাকল্পে আহমদিয়া জামাতের ভূমিকা কতটা তাৎপর্যপূর্ণ। লুসাকা, জাম্বিয়া থেকে একজন আহমদি বন্ধু বলেন, আজকে আপনাদের খলিফার কাছ থেকে আমি একটি বিষয় শিখেছি যে ইসলামে নারীর মতামত প্রকাশের পূর্ণ স্বাধীনতা সংরক্ষিত রয়েছে, আর ইসলাম নারীকে বিয়ে শাদীর ক্ষেত্রে নিজের পছন্দ মতো জীবনসঙ্গী নির্বাচনের পূর্ণ অধিকার প্রদান করে, অথচ কোনো কোনো সমাজে জোরপূর্বক বিয়ে শাদী করিয়ে দেওয়া হয় এবং মানবাধিকারের প্রতি লক্ষ্য রাখা হয় না। অতঃপর তিনি বলেন, নারী অধিকারের প্রতি জোর তাগিদ প্রদানের ক্ষেত্রে ইসলামই একমাত্র ধর্ম। তিনি বলেন, ইসলাম পুরুষকে একাধিক বিয়ের অনুমতি প্রদানের পাশাপাশি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকার ব্যাপারেও জোর তাগিদ প্রদান করে যে যদি ন্যায় বিচার করতে না পারো তবে একটি বিয়েই যথেষ্ট। এটি অত্যন্ত সুন্দর ইসলামী শিক্ষা এবং আহমদিয়াতি এর পতাকাবাহী। এরপর নাইজারের তাসাবা প্রদেশ থেকে একজন আহমদি বন্ধু মামুন গালি সাহেব বলেন, এটি আমার জীবনের প্রথম জলসা ছিল এবং আমি বেশ মুগ্ধ হয়েছি। অন্যান্য মুসলিম ফিরকাগুলো যদি এই আদর্শ ধারণ করে তবে নিশ্চিতভাবে পৃথিবীতে মুসলমানরা উন্নতির সোপান অতিক্রম করবে। এরপর নাইজার থেকে একজন আহমদি প্রকৌশলী উসামা সাহেব বলেন, এতগুলো দেশের প্রতিনিধিত্ব আর মানুষ, ভাষা ও সংস্কৃতিগত বৈচিত্র্য থাকা সত্ত্বেও সবাই যে আনুগত্য প্রদর্শন করছিল, আর করোনার মতো প্রাণঘাতী রোগ সত্ত্বেও এত নিখুঁত ব্যবস্থাপনা সত্যিকার অর্থেই দেখার মতো ছিল। নাইজারের আমির সাহেব লিখেন যে আহমদি মেহমান মরিয়ম সাহেবা বলেন, আজ আহমদিয়া জামাতের ইমামের বক্তৃতা শুনে নারীর অধিকার এবং নারীর দায় দায়িত্ব উভয় বিষয়ে প্রকৃত ধারণা পেয়েছি। অন্যথায় এখানে আফ্রিকায় নারীরা যে হীন জীবনযাপন করছে উন্নত বিশ্বে তা কল্পনা করাও দুষ্কর। আর আপনাদের কর্ম যদি কথার সাথে সামঞ্জস্য রাখে, তিনি লিখেন যে যদি আহমদীদের কথাও কাজে মিল থাকে তাহলে আপনাদের চেয়ে ভালো আমি আর কাউকে দেখি না। অতএব প্রত্যেক আহমদীকে নিজ নিজ পরিবারে এই শিক্ষার আদর্শ প্রদর্শন করতে হবে। এসব শুধু বক্তৃতার জন্য নয়, বরং ইসলামের প্রকৃত শিক্ষার যে প্রভাব মানুষের উপর পড়েছে তা যেন প্রতিষ্ঠিত হয়। নাইজারের জনৈক আহমদী বন্ধু ফরিদ মুসা সাহেব নারী অধিকার সংক্রান্ত বক্তৃতার প্রশংসা করেছেন। এছাড়া একজন আহমদী মহিলা মরিয়ম ইলিয়াস সাহেবা বলেন, নারীর অধিকার সম্পর্কে যেসব কথা আহমদিয়া জামাতের ইমাম বলেছেন এগুলো যে ইসলামী শিক্ষা তা জেনে নারী হিসেবে আমি গর্বিত। হ্যাঁ, এই বিষয়টি যদি সবাই বুঝে যেত তাহলে পৃথিবী জান্নাতে পরিণত হতো। নাইজারের এক আহমদী মহিলা নাফিসা আদমুস বলেন, আমি প্রথমবার আহমদিয়া জামাতের ইমামের বক্তৃতা শুনেছি আর আমার কাছে বিষয়টি দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের যে সম্মান ও মর্যাদা দিয়েছেন, আজ যদি বিশ্বে কেউ সেই শিক্ষা বাস্তবায়ন করে থাকে তা কেবল আহমদিয়া জামাতই রয়েছে। অতএব আমি পুনরায় এই কথাই বলবো যে প্রত্যেক আহমদী পুরুষের জন্য এটি খুবই চিন্তার বিষয়। নিজেদের আচার আচরণ নিজ ঘরে সঠিক রাখুন, বিশ্ববাসীকে ধোঁকা দিবেন না। নাইজারের আমির সাহেব লিখেন, একজন আহমদী বন্ধু আলহাজ হোসেন সাহেব পেশাগতভাবে একজন ব্যবসায়ী। তিনি খুবই ব্যস্ত থাকেন, কিন্তু তাকে যখন জলসায় আমন্ত্রণ জানানো হয় তিনি তা গ্রহণ করেন। জলসা শেষে তিনি বলেন যে আমি প্রথাগতভাবে আপনাদের জলসায় এসেছিলাম, ভেবেছিলাম জাগতিক কোনো মেলা হবে হয়তো, কিন্তু আমি যখন জলসা শোনা আরম্ভ করি তখন আমি দৃঢ় সংকল্পবদ্ধ হই যে 3 দিন নিয়মিত আসব। আমাকে যে জিনিসটি সবচেয়ে বেশি প্রভাবিত করেছে তা হলো জলসার পরিবেশ। স্বেচ্ছাসেবকদের কাজ করতে দেখে মনে হয়েছে এদের হৃদয়ে এক বিশেষ আবেগ রয়েছে যা তাদেরকে শক্তি যোগাচ্ছে, নইলে বস্তুবাদী লোকদের পক্ষে এটি সম্ভবপর নয়। গিনি কোনাক্রির মোবালেগ ইনচার্জ সাহেব বলেন, কিনিয়ার অঞ্চলের স্থানীয় মোবাল্লেক সাহেব বলেন,
যে সেই অঞ্চলের মেয়রকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এতে তিনি বলেছিলেন যে আমি অসুস্থ, কিন্তু আমার ছেলে যাবে। সে যখন এসেছে তখন লাজনাদের উদ্দেশ্যে আমার বক্তৃতা শুরু হচ্ছিল। সেখানে বিদ্যুৎ বিভ্রাট লেগেই থাকে, আর এখন হলো বর্ষাকাল। একবার বিদ্যুৎ চলে গেলে কয়েক ঘন্টা বিদ্যুৎ থাকে না। তিনি বলেন অনুষ্ঠান শুরু হতে যাচ্ছিল, এমন মুহূর্তে বিদ্যুৎ চলে যায়। মেহমানরাও এসে গিয়েছিলেন, আর জেনারেটরেরও কোনো ব্যবস্থা ছিল না। মোবালেক সাহেব বলেন যে আমরা দোয়া করি আল্লাহ তাআলা জামাতের সত্যতার জন্য আজকে মোজেজা দেখাও আর বিদ্যুৎ বহাল করে দাও। তিনি বলেন আমরা আবেগঘন হৃদয়ে দোয়া করি। আমি বক্তৃতার জন্য ডাইসে আসার পূর্বেই বিদ্যুৎ চলে আসে, এবং তিনি বলেন যে আল্লাহ তাআলা আমাদের মতো যুগ মসির অধম দাসদের দোয়া শুনেছেন এবং প্রতিশ্রুত মসি এবং ইসলামের সত্যতার জন্য নিদর্শন দেখিয়েছেন, যার প্রভাব আমাদের মেহমানদের হৃদয়েও পড়েছে। আশ্চর্যের বিষয় হলো বক্তৃতা শেষ হতেই আবার বিদ্যুৎ চলে যায়। তিনিও একই কথা বলেন যে এত পূর্ণাঙ্গীন বক্তৃতা আমরা কখনো শুনিনি, এবং সাধারণ মুসলমানরা জামাত সম্পর্কে যে গুজব ছড়িয়ে রেখেছে তা সবই ভ্রান্ত। ক্যামেরুন থেকে সেখানকার মুয়াল্লেম সাহেব বলেন যে ক্যামেরুনের উত্তরাঞ্চলের মারওয়া শহরের নিকটবর্তী একটি গ্রামের প্রধান আলহাজ উসমান সাহেব, যিনি আহমদী, তিনি জলসার পুরো কার্যক্রম এমটি আফ্রিকার মাধ্যমে দেখে বলেন যে আমরা শৈশব থেকে শুনে আসছিলাম যে ইমাম মাহদি যখন আসবেন সারা বিশ্ব তাকে দেখবে। আজ জলসার কার্যক্রম দেখে আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে এই জামাত সত্যিই ইমাম মাহদির জামাত, যাকে পুরো বিশ্ব এখন দেখছে। অনেক দেশের লোক নিজ নিজ দেশ থেকে এমটি এর মাধ্যমে জলসায় যোগ দিয়েছিলেন। তারা আহমদিয়া জামাতের ইমামকে দেখছিল এবং তার কথাও শুনছিল। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী আজ আমি পূর্ণ হতে দেখেছি। মালির আমির সাহেব লিখেন জলসার মাধ্যমে বয়াত সম্পর্কে যে কিতা শহরের একজন শিক্ষক ওমর বারি সাহেব ফোন করে বলেন যে আমি আহমদি নই, কিন্তু তা সত্ত্বেও শুধু আমিই নই বরং পরিবারের সকল সদস্য অত্যন্ত আগ্রহের সাথে জলসার অনুষ্ঠানাদি শুনেছে। আর বিশেষত যখন যুগ খলিফার কথার মাঝে বিভিন্ন নারা উচ্চকিত করা হতো তখন আমাদের ঘরের সকলেই উচ্ছ্বসিত হয়ে আমরাও নারা উত্তোলিত করতাম। ওমর বারি সাহেব বলেন তারা শীঘ্র আহমদিয়া কার্যালয়ে এসে নিজ পরিবার সহ আহমদিয়া জামাতে অন্তর্ভুক্ত হবেন ইনশাআল্লাহ। ক্যামেরুনের মুবাল্লিগ ইনচার্জ সাহেব বলেন যে ক্যামেরুন থেকে প্রধান ইমাম ডাওয়ালা ফারুক সাহেব বলেন যে আমি এমটি আফ্রিকার মাধ্যমে জলসার বিভিন্ন বক্তৃতা শুনেছি। এই জামাতকে মানুষ কাফের বলে এবং জঙ্গি সংগঠন বলে। স্টেজের পেছনে ব্যাকগ্রাউন্ডে বড় অক্ষরে লেখা খাতামান নবীনের আয়াতই তাদের আপত্তির উত্তর ছিল। এখন ইনশাআল্লাহ এমটি এর মাধ্যমে জামাত সম্পর্কে অনেক ভুল ধারণার অপসারণ হবে। তানজানিয়ার আমির সাহেব লিখেন উরুষা রিজিয়ন থেকে এক আহমদি বোন জাবু সাহেবা বলেন এই প্রথমবার আমি জলসা সালানা দেখেছি। এত শান্তিপূর্ণ সমাবেশ আমি আমার সারা জীবনে কখনো দেখিনি। সাধারণত জনসমাবেশে মানুষ হইচই করে এবং মানুষকে ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের হাস্যস্কর অনুষ্ঠান করা হয়, কিন্তু এই জলসায় এমন কিছুই ছিল না। বরং প্রতিটি অনুষ্ঠানে ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে আলোচনা হচ্ছিল। এতে কোনো সন্দেহ নেই যে খলিফার প্রতি আহমদীদের ভালোবাসার কোনো দৃষ্টান্ত পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। এরপর ক্যামেরুনের মারওয়া শহরের একজন স্থানীয় প্রধান এসব কার্যক্রম দেখে বলেন এটি জামাতের শ্রেষ্ঠত্ব যে এত অধিক ভাষায় জলসা সালানার কার্যক্রমের অনুবাদ করা হচ্ছে আর মানুষ এ থেকে উপকৃত হচ্ছে। আমি জলসার মাধ্যমে লাভবান হয়েছি আর আমার জ্ঞান বৃদ্ধি পেয়েছে। এমটিএ একটি মূর্তিমান বরকত। আমি এখন কেবল সংযোগ নিব এবং নিজ ঘরে বসে এমটিএ উপভোগ করব আর নিজের জ্ঞান বৃদ্ধি করব। এখন আহমদিরাও এমটি এর মাধ্যমে প্রভাবিত হচ্ছে, আর যারা ধর্মীয় খাদ্য ভাণ্ডার থেকে উপকৃত হতে চায় তারা এ থেকে উপকৃত হয়। আর আধ্যাত্মিকভাবে উন্নতি করতে হলে এটি উন্নতির রহস্য। আহমদীদেরও এমটি এর প্রতি পূর্বাপেক্ষা অধিক মনোযোগ দেওয়া উচিত।
গেবন এর মুবাল্লিগ ইনচার্জ সাহেব লিখেন যে একজন নব আহমদি লিখেন, সত্যিকার অর্থেই এটি সারা পৃথিবীর জলসা যাতে আমরাও অংশগ্রহণ করেছি। এছাড়া অন্যান্য অগণিত দেশ থেকেও মানুষ এতে অংশগ্রহণ করেছে। এই বিষয়টিও আমাদের ইমানকে সুদৃঢ় করছে। সময়ের ব্যবধান সত্ত্বেও সারা পৃথিবীতে মানুষ জলসায় বসে আছে। এই দৃশ্য কেবল আহমদিয়া জামাতই উপস্থাপন করতে পারে, অন্যান্য মুসলমানদের পক্ষে এটি সম্ভবই নয়। জাম্বিয়ার পূর্ব প্রদেশের লুসাঙ্গাজি শহরের নৌমুবাইন আলী সাহেব নিজ এলাকার আঞ্চলিক প্রধানও বটে। তিনি বলেন যে আমরা খ্রিস্ট ধর্ম থেকে আহমদী হয়েছি এবং আমাদের গ্রামে 2021 সালের ফেব্রুয়ারি মাসে আহমদিয়াত প্রতিষ্ঠিত হয়। এরপর অনেকবার ও আহমদী আলেমগণ আমাদের এলাকায় আসে এবং আমাদের হৃদয়ে আহমদিয়াত বিরোধী সংশয় সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করে। যতদিন খ্রিস্টান ছিলাম ততদিন কেউ কিছু জিজ্ঞেস করতে আসেনি। যেইমাত্র আহমদী হয়ে গেলাম তখন ও আহমদী আলিম উলামা তাদের ধর্ম পরিশুদ্ধ করতে এসে পড়ে। তিনি বলেন যে এবার আমরা জলসা সালানা যুক্তরাজ্য সরাসরি দেখার সুযোগ পেয়েছি। আমরা জীবনে প্রথম এমন সুশৃঙ্খল জলসার দৃশ্য দেখেছি যেখানে এই মহামারী সত্ত্বেও এত সংখ্যক মানুষ যোগ দিয়েছে আর বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিরা নিজেদের ভিডিও বার্তা পাঠিয়েছে। আল্লাহ তাআলার কৃপায় জলসা সালানা দেখার পর আমাদের সকল সন্দেহ ও সংশয়ের নিরসন হয়েছে যে আহমদিয়াত কোনো ছোট দলের নাম নয়, বরং একটি আন্তর্জাতিক জামাতের নাম। যুগ খলিফা যেভাবে নারী এবং অন্যান্যদের অধিকার সম্বন্ধে ইসলামী শিক্ষামালা উপস্থাপন করেছেন তা আমাদেরকে বিস্মিত করেছে যে মহিলাদেরও অধিকার রয়েছে, নতুবা আমরা তো আমাদের মহিলাদের কিছুই মনে করতাম না। আমরা এখানে যা কিছু দেখেছি এবং শুনেছি ইনশাল্লাহ ফিরে গিয়ে তা অন্যদেরও শোনাবো যাতে তাদের ঈমান সুদৃঢ় হয়, আর আমরা এর উপর আমল করার পূর্ণ চেষ্টা করব। মালয়েশিয়ার একজন নবাগত আহমদী রুসলি বিন মুপাসুলি সাহেব বলেন যে জলসা সালানা যুক্তরাজ্য দেখার সুযোগ পেয়ে আমি খোদা তাআলার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কেননা আমি আহমদিয়া জামাতভুক্ত হওয়ার এবং যোগ ইমামকে শনাক্ত করার সৌভাগ্য লাভ করেছি। আমি যুক্তরাজ্যে ছিলাম না, কিন্তু তবুও যুগ খলিফাকে দেখার ও তার বক্তৃতা সমূহ শোনার সৌভাগ্য আমার হয়েছিল। আহমদিয়া জামাতের অন্তর্ভুক্ত না হলে আমি এসব আশিস বা কল্যাণ থেকে বঞ্চিত থেকে যেতাম। তাই আমি ওয়াদা করছি আমি সর্বদা খিলাফতের প্রতি বিশ্বস্ত ও অনুগত থাকব। ব্রাজিলের এক ভদ্রমহিলা প্রিশিলা মার্লিন সাহেবা, যিনি কয়েক মাস পূর্বে বয়াত করেছিলেন, তিনি বলেন যে আমার সৌভাগ্য আমি প্রথমবারের মতো জলসা সালানা দেখার সুযোগ পেয়েছি, আর ভাষা না জানা সত্ত্বেও আমি অনেক কিছু শেখার ও জানার সুযোগ লাভ করেছি। আমি খোদা তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিনি আমাকে আহমদিয়াত গ্রহণের সৌভাগ্য দিয়েছেন। গিনি বাসাও জামাতের মুবাল্লিগ ইনচার্জ লিখেন যে গিনি বাসাও জামাতের কাসিনি নামক একটি দূরাঞ্চল থেকে 4 জন লাজনা সদস্যা 8 কিলোমিটার পথ পায়ে হেঁটে তাদের নিকটবর্তী জামাত মাসরাতে যুক্তরাজ্যের জলসা সালানার অধিবেশন শুনতে উপস্থিত হন। আমার বক্তৃতা শুনে তারা বলেন যে আল্লাহ তাআলার কৃপায় আমরা তো পূর্বেই আহমদিয়াত গ্রহণ করেছিলাম, কিন্তু আজ যুগ খলিফার বক্তৃতা শুনে বুঝতে পারলাম যে আমরা কত বড় নিয়ামত থেকে বঞ্চিত ছিলাম। আজ আহমদিয়াতে আমাদের ঈমান 16 আনা পূর্ণ হয়েছে, আর আমরা প্রতিজ্ঞা করছি সর্বদা যুগ খলিফার খুতবা শোনার জন্য আমরা আসব। দেখুন যে আল্লাহ তাআলা তাদের মাঝে কিভাবে পরিবর্তন সৃষ্টি করছেন। গিয়ানা থেকে সরাসরি লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে মানুষ জলসায় অংশগ্রহণ করেছিল। একজন নবাগত আহমদী মুজাফফর কিউসি সাহেব বলেন, এটি আমার প্রথম জলসা ছিল এবং এটি আমার জন্য অতীব মহান একটি অভিজ্ঞতা ছিল। বিশেষ করে আহমদী ভাইদের সঙ্গে জলসা দেখতে বসা এবং যুগ খলিফাকে দেখা ও তার বক্তৃতা শোনা, এই সমস্ত কিছু আমার জন্য এক অপূর্ব অভিজ্ঞতা ছিল। আমি এর পূর্বে কখনো এক মহিলাকে এত সুন্দর সুললিত কণ্ঠে তিলাওয়াত করতে শুনিনি। তিনি তিলাওয়াতের ভূয়সী প্রশংসা করেন। অতঃপর তিনি বলেন যে আমাদের জামাতের সদস্যরা বিভিন্ন উপশহর ও গ্রাম থেকে জলসা শোনার জন্য এক জায়গায় সমবেত হয়েছিল, যার সবই খিলাফত ও আহমদিয়াতেরই কল্যাণরাজি, যা আল্লাহ তাআলা এই জামাতকে দান করেছেন। একইভাবে পৃথিবীর বিভিন্ন দেশের জামাত সালানা জলসায় ভার্চুয়ালি যুক্ত হয়েছে। এটি দেখাও একটি বিরাট ব্যাপার ছিল।
আমি এমন অনেক দেশ দেখেছি যাদের সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না যে সেখানেও আহমদিয়া জামাত পৌঁছে গেছে। অনুরূপভাবে এটিও দেখেছি যে কিভাবে জামাতের সদস্যরা মিলেমিশে জলসার জন্য কাজ করছে। যুক্তরাজ্যের এক ভদ্রলোক যিনি ব্যাংকে চাকরি করেন, তিনি ব্যাংক থেকে ছুটি নিয়ে জলসার জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন এবং নিজ গাড়িতে ঘুমাচ্ছেন। এসব বিষয় এটি প্রমাণ করে যে জামাতের সদস্যদের মাঝে নিষ্ঠা রয়েছে এবং তারা ত্যাগ স্বীকার করছে। और अपनी कार में सो रहे हैं, ये सारी बातें साबित करती हैं। বক্তৃতামালা থেকে বিভিন্ন অধিকার সম্পর্কিত জ্ঞান লাভ করেছি, এভাবে তিনি স্বীয় আবেগানুভূতি প্রকাশ করেছেন। মরিশাসের একজন নব আহমদি সফওয়ান নায়েক সাহেব লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে প্রথমবার জলসায় অংশগ্রহণের সৌভাগ্য লাভ করেন। তিনি বলেন, নিঃসন্দেহে এ ধরনের অংশগ্রহণ আমাকে খিলাফতের অধিক সান্নিধ্যে এনেছে। যুগ খলিফার প্রতিটি কথা আমার হৃদয়ে প্রভাব ফেলছিল। জামাতের অন্তর্ভুক্ত হওয়ার সিদ্ধান্তে আমি খুবই আনন্দিত। এমটি এর অনুষ্ঠানমালার মাধ্যমে আমি হজরত মসিহ মাউদ আলাহ সাল্লাম সম্পর্কে অনেক কিছু শিখছি। অস্ট্রিয়া থেকে আশরাফ জিয়া সাহেব বলেন, ডোনাটিলা সাহেবা এবছরের প্রারম্ভে বয়াত গ্রহণ করেন। তিনি বলেন যে যুগ খলিফা যাই বলেছেন তা আবেগকে উদ্দীপ্ত করছিল। তার বক্তৃতাগুলো চলাকালে আমার অশ্রু ঝরছিল। সত্যিকার অর্থে ইসলাম জীবনপ্রদ এবং সত্য ন্যায়ের পথ। আমার জীবন ধীরে ধীরে সম্পূর্ণ পাল্টে যাচ্ছে। আমি আল্লাহ তাআলার নিকট খুবই কৃতজ্ঞ যে তিনি আমাকে আহমদিয়াত গ্রহণের সৌভাগ্য দিয়েছেন। তিনি একজন অস্ট্রিয়ান। मेरी ज़िंदगी आहिस्ता आहिस्ता बिल्कुल बदल रही है। मैं अल्लाह ताला की बहुत शुक्रगुजार हूँ कि उसने मुझे अहमदियत कबूल জলসায় অংশগ্রহণের পর আহমদিয়াত গ্রহণের অনেক ঘটনা রয়েছে। আইভরি কোস্ট থেকে একজন আহমদি বন্ধু হাসান সাহেব বলেন যে জলসার 3 দিনের পুরো অনুষ্ঠান দেখার সৌভাগ্য হয়েছে। খুবই ঈমান উদ্দীপক ছিল। তিনি বলেন, মিথ্যা দীর্ঘস্থায়ী হয় না, তা নিজে নিজেই ধ্বংস হয়ে যায়, কিন্তু সত্য স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকে। এই রীতি অনুযায়ী প্রতিনিয়ত আহমদিয়া জামাতের উন্নতি স্বয়ং এর সত্যতার প্রমাণ। তিনি বলেন যে জলসা সালানা সমাপ্ত হবার পর আমরা কয়েকজন বন্ধু একটি রেস্তোরাঁয় আলাপ করছিলাম। একজন অপরিচিত লোক আমাদের কথা শুনে বলে, বর্তমানে ইসলামের প্রকৃত শিক্ষা পালনকারী কোনো সম্প্রদায় যদি থেকে থাকে তবে তা শুধুমাত্র আহমদিয়া জামাতই রয়েছে। এটুকু বলে সেই অপরিচিত ব্যক্তি তো চলে যায়, কিন্তু আমাদের কথার সত্যায়ন করে যায় যে আহমদিয়াত শুধু কথায় নয় বরং বাস্তবিক অর্থেও প্রকৃত ইসলাম পালনকারী। এরপর হাসান সাহেব আমাদের মোয়াল্লেমের সাথে সাক্ষাৎ করেন এবং বলেন যে আমি বয়াত করে আহমদিয়াত গ্রহণ করতে চাই। এখন আমি বেশি দিন নিজেকে এ সত্য থেকে বঞ্চিত রাখতে পারবো না। কঙ্গো ব্রাজভিলের মোবালিক ইনচার্জ বলেন, গাম্বোমা জামাতে পুরো 3 দিন টিভি ও রেডিওতে জলসার সব অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের সৌভাগ্য হয়। এই অঞ্চলে কেবল একটি টিভি স্টেশন রয়েছে এবং সেটিতে আমাদের জলসার প্রোগ্রাম সম্প্রচারিত হয়। একটি সমীক্ষা অনুযায়ী 4000 লোক জলসা দেখে ও শুনে থাকবে। গাম্বোমার আশপাশের 30টি গ্রাম্য জামাতও রেডিওর মাধ্যমে জলসা চালানায় অংশ নেয়। ওই অঞ্চলগুলিতে বিদ্যুতের সংযোগ নেই, তাই মানুষ রেডিওর মাধ্যমে শুনে থাকে। তিনি এখানে আমার যত বক্তৃতা হয়েছে সেগুলো স্থানীয় ভাষা লাঙ্গালায় যে অনুবাদ হয়েছে তাও শুনেছেন। তিনি বলেন যে আলহামদুলিল্লাহ অনুষ্ঠান অত্যন্ত সফল ছিল, যার বহিঃপ্রকাশ আপনপর সবাই করেছে। 3 দিনই সর্বত্র জলসা চালানার পরিবেশ বিরাজমান ছিল। যেভাবে জলসা আয়োজন করা হয় ঠিক সেভাবেই খাবারের ব্যবস্থা করা হয়েছিল। জলসা চলাকালীন সময়ে আল্লাহ তাআলার কৃপায় 12 জন ব্যক্তি বয়াত করে আহমদিয়া মুসলিম জামাতে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক পেয়েছে। গিনি বাসাওয়ের মুবাল্লেক সাহেব লিখেছেন যে আল্লাহ তাআলার কৃপায় অধিকাংশ নব আহমদিয়াত গ্রহণের পর নিজ নিজ অঞ্চলে এবং নিজেদের আত্মীয় স্বজনের মাঝে অনেক তবলিগ করছে। যুক্তরাজ্যের বার্ষিক জলসার কল্যাণময় সময়ে বন্ধুদেরকে যখন জলসার অনুষ্ঠানমালা দেখার আহ্বান জানানো হয় তখন সকল নব আহমদী সদস্যরা তাদের আহমদী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবকে জলসায় আমার যে 3-4টি বক্তৃতা ছিল সেগুলো শোনার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানান। তিনি বলেন, মানুষ 30 কিলোমিটার এবং 18 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে বা পায়ে হেঁটে সেখানে আসে। অধিকাংশ লোক কেবল প্রথম দিনের বক্তৃতা শোনার জন্য এসেছিল, কিন্তু আমার প্রথম দিনের বক্তৃতা শোনার পর তাদের সিদ্ধান্ত বদলে যায় এবং তারা 3 দিন অবস্থানের সিদ্ধান্ত গ্রহণ করে। আর তৃতীয় দিন সমাপনী বক্তৃতা শোনার পর তারা বলে যে আপনাদের খলিফা আমাদের হৃদয় জয় করে নিয়েছেন। তিনি যে ইসলাম উপস্থাপন করেছেন সেটি সত্যিকার ইসলাম।
এই উপলক্ষে 127 জন নারী ও পুরুষ আহমদিয়াত গ্রহণ করে। এভাবে সমষ্টিগতভাবেও বয়াত হয়। কঙ্গো থেকে মুয়াল্লেম সিলসিলা ইব্রাহিম সাহেব বলেন যে এক খ্রিস্টান বন্ধু মুক নিগা চিবি সাহেবকে জলসা দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি সস্ত্রীক জলসায় অংশগ্রহণ করেন। জলসা দেখার পর তিনি তার স্ত্রীকে বলেন যে আমার তো মনে হয় এমন শিক্ষামালা ও দিক নির্দেশনা আমরা আর কোথাও পাবো না। আমরা আমাদের জীবনের দীর্ঘ একটি সময় খ্রিস্ট ধর্মের পিছনে নষ্ট করেছি। এখানে আমরা 3 দিনে যা কিছু শিখেছি তা আমরা সারা জীবন খ্রিস্ট ধর্মে থেকেও শিখতে পারবো না। তাদের সাথে যুক্ত হওয়ার মাঝেই এখন আমাদের কল্যাণ নিহিত। এভাবে স্বামী, স্ত্রী ও তার সন্তানেরা বয়াত করে জামাতভুক্ত হয়ে যায়। গিনি বাসাওয়ের মুবাল্লিগ ইনচার্জ লিখেন যে গিনি বাসাওয়ের বাফটা রিজিয়নের এক আহমদি বন্ধু কাম্বা জাও সাহেব যুক্তরাজ্যের বার্ষিক জলসার 3 দিনের কার্যক্রমই শুনেন এবং আমার বক্তৃতাগুলোও শুনেন। আর এরপর বলেন যে বর্তমানে ইসলামের একজন নেতা প্রয়োজন, আর তা খলিফার সত্তায় আহমদিয়া জামাতের কাছে রয়েছে। তার হাতেই সমগ্র বিশ্ব একতাবদ্ধ হতে পারে। এভাবে জলসা শেষ হতেই তিনি বয়াত করে আহমদিয়াত গ্রহণ করে নেন। কঙ্গো ব্রাজভিল থেকে এক খ্রিস্টান বন্ধু আঙ্গুতানি সাহেব বলেন আমি কখনো কোনো ধর্মে আগ্রহ দেখাইনি, কেননা খ্রিস্ট ধর্ম দেখে মনে হতো যে ধর্মীয় লোক আন্তরিক হয় না। আমার ভাই পূর্বেই জামাতভুক্ত ছিল আর সে আমাকে এই জলসায় অংশগ্রহণের আমন্ত্রণ জানায়। তার কথাই আমি চলে আসি। জলসা যতই দেখছিলাম আমার মাঝে পরিবর্তন আসতে থাকে আর ধর্মের সাথে সম্পর্ক সৃষ্টি হতে থাকে। খলিফার বক্তৃতা শোনার পর আমার হৃদয় প্রথমবার সাক্ষ্য দেয় যে ধর্ম একটি বাস্তব সত্য। সত্য ধর্মের মাঝে হৃদয়ের মোড় ঘুরিয়ে দেওয়ার শক্তি আছে। জীবনে আমি প্রথমবার ইসলাম আহমদিয়াতকে ধর্ম হিসেবে গ্রহণ করছি। নাইজারের একজন আহমদি বন্ধু জলসা শোনার পর বয়াত করার সৌভাগ্য লাভ করেন। তিনি বলেন জলসার অনুষ্ঠান দেখে খুবই প্রভাবিত হয়েছে আর যে সত্যের আমি অন্বেষণ করছিলাম তা পেয়ে গেছি, তাই এখন আমি বয়াত করতে চাই। সেনেগাল থেকে জাফর ইকবাল সাহেব বলেন যে আম্বোর রিজিয়নে জলসার 3 দিনই আমার বক্তৃতাগুলো 4টি রেডিও এবং একটি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। একটি রেডিওর সঞ্চালক এসব বক্তৃতা শুনে আহমদিয়াত গ্রহণ করেন। সেই সঞ্চালক খুবই শিক্ষিত এবং জনসাধারণের মাঝে খুবই জনপ্রিয়। তিনি বলেন জামাত সম্পর্কে আমি অনেক কিছু শুনেছিলাম, কিন্তু আজ আমি জামাতের ইমামের কথা শুনে প্রকৃত সত্য জানতে পেরেছি, কাজে আমি আজ আহমদিয়া জামাতে যোগ দিচ্ছি। সেদিনই তিনি সপরিবারে বয়াত করেন। ক্যামেরুনের মারওয়ার একজন স্থানীয় ইমাম বলেন যে জলসার বিশেষ আকর্ষণ হলো জামাতের ইমামের বিভিন্ন বক্তৃতা। জামাতের খলিফা প্রতিটি কথা কোরআন ও হাদিস থেকে উপস্থাপন করেন। এটি আমার হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে। জামাত এবং খলিফা নিশ্চিতভাবে খোদার পক্ষ থেকে। আমার অন্তর পরিতৃপ্ত। অতএব তিনি তার বন্ধুবান্ধব সহ বয়াত করে জামাতের অন্তর্ভুক্ত হয়ে যান। আল্লাহ তাআলার কৃপায় আলেম সম্প্রদায়ের মাঝেও ন্যায় বিচারের দৃষ্টিতে দেখার লোক রয়েছে, যারা সত্য দেখলে তা গ্রহণ করে। মালিতে এক আহমদি বন্ধু জলসা দেখার পর জামাতের অন্তর্ভুক্ত হন। জলসার পূর্বে জামাতি রেডিওতে জলসা সম্পর্কে অনুষ্ঠান করা হয় এবং প্রতিদিনই রেডিওতে জলসা সম্পর্কিত বিজ্ঞপ্তিও প্রচারিত হতে থাকে। তারা বলেন সবাইকে আমরা জলসা দেখার জন্য মিশন হাউসে আসতে আমন্ত্রণ জানাই। অতএব জলসার দিনগুলোতে আহমদি বন্ধুরা ছাড়াও আহমদি লোকজনও জলসার সম্প্রচার দেখার জন্য আসে। জলসার শেষ দিন 4 ব্যক্তি বয়াত করে আহমদিয়াতের অন্তর্ভুক্ত হয়। এসব লোক শিক্ষিত আর তারা বলে যে আমরা অনেক দিন থেকে কাই শহরে রেডিও শুনছিলাম আর আহমদিয়াতের প্রতি আমাদের আগ্রহ ছিল। রেডিওতে জলসা সম্পর্কে শোনার পর আমাদের মাঝে এই আগ্রহ জন্মে যে তাদের জলসা অবশ্যই দেখা উচিত। জলসা দেখার পর তারা বলেন যে ইসলামের সফলতা ও উন্নতি কেবল আহমদিয়াতের সাথেই সম্পৃক্ত, আর জগতের সামনে আহমদিয়াত যে ইসলাম উপস্থাপন করছে সেটি প্রকৃত ও সত্যিকার ইসলাম। সবচেয়ে বড় বিষয় হলো মুসলমানদের একজন খলিফা প্রয়োজন যিনি তাদের পথ দেখাবেন। বর্তমান যুগে ইসলামে খিলাফত আহমদিয়াতের মাধ্যমেই চালু হয়েছে।
তারা আরও বলেন, আমরা এখন পাকা আহমদী, আর একজন আহমদীর জন্য মাসিক যে চাঁদা দেওয়া আবশ্যক সে সম্পর্কে আমাদের বলুন। ধর্মের সেবার জন্য আমরা প্রতি মাসে চাঁদাও দিব। মালির আমির সাহেব লিখেন যে কাই রিজিয়নের মিশন হাউসে জলসার সম্প্রচার দেখার জন্য আহমদী লোকেরাও আসে। জলসার তৃতীয় দিন যখন পুরনো বিভিন্ন বয়াত অনুষ্ঠানের ভিত্তিতে বয়াতের ইমান উদ্দীপক দৃশ্য সম্বলিত একটি প্রামাণ্যচিত্র প্রচারিত হয়, তখন একজন শিক্ষিত আহমদী জিজ্ঞেস করেন যে বয়াত করার শর্তগুলো কি। বিরতির সময় উপস্থিত সবাইকে মোয়াল্লিম সাহেব বয়াতের শর্তগুলো স্থানীয় ভাষায় অনুবাদ করে শোনান। এই আহমদী ব্যক্তি বলেন, এগুলো তো ইসলামের সার কথা, আর এতে সামাজিক জীবনযাপনের ব্যাপারে উত্তম রূপে দিক নির্দেশনা রয়েছে। তিনি বলেন, উত্তম রূপে এগুলোর অনুসরণ করা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় বিষয়। অতএব জলসা শেষে তিনি বয়াত করেন। ঘানায় মানুষ লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে জলসায় যুক্ত হয়েছিল। বুস্তানে আহমদ আকরার সবুজ শ্যামল প্রাঙ্গণে জলসা দেখার ব্যবস্থা করা হয়েছিল। তারা বলেন যে অভিভূত করার মতো খুবই ভালো পরিবেশ ছিল। দুটি স্থানে দুটি বড় বড় পর্দায় নারী ও পুরুষরা জলসার দৃশ্য সরাসরি উপভোগ করছিল। 3 দিনই 2500-এর অধিক নারী ও পুরুষ জলসায় যোগ দেয়। কুমাসি আহমদিয়া সেন্টার মসজিদে বড় পরিসরে ব্যবস্থা করা হয়েছিল, সেখানে 3 দিনই 2000-এর বেশি মানুষ অংশগ্রহণ করেন। আপার ওয়েস্ট ওয়াতে 12টি মসজিদে সম্মিলিতভাবে জলসা চালানোর কার্যক্রম শোনার ব্যবস্থা করা হয়েছিল। অনুরূপভাবে বাদ বাকি রিজিয়নগুলোতেও ব্যবস্থা ছিল। বাস্তবিক পক্ষে ওয়া শহরে 12টি স্থানে ব্যবস্থা ছিল এবং অবশিষ্ট পুরো রিজিয়নে 14টি স্থানে ব্যবস্থা করা হয়েছিল। এভাবে এখানেও 2000-এর অধিক মানুষ সম্মিলিতভাবে শুনেছে এবং অন্যান্য চ্যানেলেও এমটিএ দেখেছে। এমটিএ আফ্রিকা ও এমটিএ ঘানা ছাড়া ঘানার অন্য 3টি টিভি চ্যানেলেও জলসার কার্যক্রম দেখা যাচ্ছিল। ইয়েমেন থেকে আকরাম আলী আল কেহলানি সাহেব বলেন যে আজ যুগ খলিফা এই জলসা এবং বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আমাদের মন ও প্রাণকে নতুনভাবে সঞ্জীবিত করেছেন। আমাদের চোখের অশ্রু শুকিয়ে গিয়েছিল, যা এখন আবার ফিরে এসেছে, আর আমাদের হৃদয় কঠিন হয়ে যাওয়ার পর আবার কোমল হয়েছে। লাজনার উদ্দেশ্যে প্রদত্ত যুগ খলিফার ভাষণ যদি গোটা সমাজ শোনে এবং যথাযথভাবে তা পালন করে, তবে গোটা সমাজ শতভাগ শুধরে যাবে। তেমনিভাবে সমাপনী ভাষণ জলসার সার্বিক কার্যক্রমের সৌন্দর্যকে বহুগুণ বৃদ্ধি করেছে। এই পুরো ব্যবস্থাপনার কোনো দৃষ্টান্ত পৃথিবীতে পাওয়া যাবে না। সবার মুখে হাসির ছটা দেখা যাচ্ছিল। এটি সেই খোদার কৃপা যিনি এই জামাত বানিয়েছেন। ইয়েমেন থেকে ইয়ামার আলী সাহেব বলেন, জলসার 3টি দিনই আমাদের জন্য ঈদ ছিল, যাতে আমরা খোদা তাআলার কৃপারাজি বর্ষিত হতে এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাথে তার অঙ্গীকার সমূহ পূর্ণ হতে দেখেছি। জলসার কারণে আহমদিয়া খিলাফতের প্রতি আমাদের ঈমান প্রতিদিন বৃদ্ধি পেতে থাকে, কেননা আমরা দেখেছি যে কিভাবে আল্লাহ তাআলার সাহায্য ও সমর্থন আহমদিয়া খিলাফতের সাথে রয়েছে। খিলাফত ব্যতি রেখে অন্ধকার ছাড়া আর কিছুই নেই। যদিও আমরা জলসায় সশরীরে উপস্থিত ছিলাম না, কিন্তু আমাদের মন আপনাদের সাথেই ছিল, আর আমরা জলসার পবিত্র আধ্যাত্মিক পরিবেশ এমনভাবে অনুভব করছিলাম যেন আমরা সেখানেই রয়েছি। তিনি বলেন যে তাকে দেখে এবং তার উপদেশবাণী শুনে যে আবেগ সৃষ্টি হয়েছিল তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। হৃদয়ে অত্যন্ত গভীর প্রভাব পড়ছিল। ভাষণগুলো থেকে অনেক উপকৃত হয়েছে, কারণ নিজের অনেকগুলো দায়িত্বের প্রতি আমার মনোযোগ সৃষ্টি হয়েছে। সেই সাথে অনেক ভুলভ্রান্তির বিষয়েও জানতে পেরেছি যেগুলোর ব্যাপারে আমি উদাসীন ছিলাম। তিনি বলেন যে বিভিন্ন দেশে আহমদীদের একত্রিত হয়ে জলসায় অংশগ্রহণের দৃশ্য আমার হৃদয়ে গভীর বেদনার সৃষ্টি করেছে এবং আমি দোয়াও করেছি যেন আল্লাহ তাআলা দ্রুত ইয়েমেনেও আমাদেরকে এমন স্থান দান করেন যেখানে আমরা সম্মিলিতভাবে জলসায় অংশগ্রহণ করতে পারব। জর্ডান থেকে হামিদ সাহেব বলেন যে প্রতি বছর পৃথিবীর সব দেশ থেকে মানুষ হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এর ভবিষ্যৎবাণীর সত্যতার সাক্ষী হয়ে জলসায় অংশগ্রহণ করে। এই বছরের জলসা এক বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী ছিল, কেননা এই বছর ইন্টারনেট ও এমটি এর মাধ্যমে সারা পৃথিবী থেকে আহমদীরা ব্যাপক সংখ্যায় এতে অংশগ্রহণ করেছে। আল্লাহ তাআলা সর্বাবস্থায় জামাতকে সাহায্য করেন, কেননা এটি এক সত্য জামাত। আমি এবছর জলসায় যুগ খলিফার উপস্থিতিকে এক আধ্যাত্মিক দিব্যদর্শন অথবা জাগতিক জান্নাতের সাথে তুলনা করি, যার ফল আমরা এই 3 দিন খেয়েছি। মনে হচ্ছিল
যেন খাঁটি ইসলামের প্রচারের জন্য আধ্যাত্মিক পরিবেশে বিনির্মিত এক ঐশী তাঁবু এটি। সিরিয়া থেকে মোহাম্মদ বদর সাহেব বলেন যে জলসায় আহমদী মুসলমানগণ বর্ণ, গোত্র ও সংস্কৃতির ভিন্নতা সত্ত্বেও যুগ খলিফার নেতৃত্বে জামাতের পতাকা তলে ঐক্যবদ্ধ ছিল। তিনি আরও বলেন, তাদের ক্ষেত্রে খোদা তাআলার এই বাণী যে যদি তুমি পৃথিবী সম ধনভাণ্ডার ব্যয় করতে তবুও তাদের হৃদয়গুলোকে একসুতোয় বাঁধতে পারতে না, বরং একমাত্র আল্লাহ তাআলাই তাদের হৃদয়কে একসুতোয় গেঁথে দিয়েছেন, সত্য সাব্যস্ত হচ্ছিল। এটি পবিত্র কোরআনের আয়াত, অতএব আমাদের উপর আল্লাহ তাআলার অশেষ কৃপা। পুনরায় তিনি বলেন, জলসা অংশগ্রহণকারীদের মুখমণ্ডল থেকে ভালোবাসাপূর্ণ আবেগ উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ হচ্ছিল। তিনি বলেন, জলসায় প্রশান্তি এবং নিরাপত্তার এক গভীর অনুভূতি আমাদের মাঝে কাজ করেছে। এমন মনে হচ্ছিল যেন আমরা সব আহমদী আমাদের আধ্যাত্মিক নেতার আলোতে মরুভূমির মাঝে অবস্থিত কোনো আধ্যাত্মিক খেজুর বাগানে অবস্থান করছে, যেখানে রয়েছে অনাবিল শান্তি ও নিশ্ছিদ্র নিরাপত্তা। চরমভাবে উপলব্ধি করেছি যে এখনও আমার মাঝে অনেক দুর্বলতা রয়েছে, তাই আমাকে পবিত্র পরিবর্তন সাধনের জন্য কঠোর প্রচেষ্টা করতে হবে, তাকওয়ার উচ্চ মার্গ অর্জন করতে হবে, ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিতে হবে, পারিবারিক জীবনকে সুন্দর করতে, নারীদের সাথে ভালোবাসাপূর্ণ কোমল আচরণ করতে হবে। জার্মানি থেকে আব্দুর রহমান লুবনানি সাহেব লিখেন যে আমি বার্লিনের মসজিদে জামাতের বন্ধুদের সাথে 3 দিনই জলসা শুনেছি। জলসার আধ্যাত্মিক পরিবেশ অনুভব করেছি। জলসা থেকে আমরা অনেক কল্যাণমণ্ডিত হয়েছি, আর আধ্যাত্মিকতার যে ঘাটতি অনুভূত করছিলাম তা ফিরে এসেছে। ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে উমর সাহেব বলেন, আমার আকাঙ্ক্ষা হলো এই জলসা যেন প্রতিদিনই অনুষ্ঠিত হয়, যেন আমরা নবী বা ওয়ালিদের মতো হতে পারি। একটি অসাধারণ অনুভূতি ছিল। সব ভাই একত্রে বসে জলসা শুনেছি। ভালোবাসা ও ভ্রাতৃত্বপূর্ণ একটি পরিবেশ বিরাজ করছিল। আইভরি কোস্ট থেকে রিজওয়ান শাহেদ সাহেব লিখেন যে মা শহরের জামাতের প্রেসিডেন্ট আন্দ্রে সাহেব বলেন, জলসার সবচেয়ে হৃদয়গ্রাহী দৃশ্যটি ছিল খিলাফতের পতাকা তলে সমগ্র বিশ্বের আহমদীরা ঐক্যবদ্ধ এবং খিলাফতের আনুগত্যে মত্ত। কোথাও দিন আবার কোথাও মাঝরাত হওয়া সত্ত্বেও সবাই যুগ খলিফার বক্তৃতা শুনতে সর্বান্তকরণে কান পেতে বসে আছে এবং নিজেদের ইমানের সজীবতার উপকরণ সংগ্রহে ব্যস্ত। কিরগিজস্তানের ন্যাশনাল প্রেসিডেন্ট ইলিয়াস কুরবাতুফ সাহেব লিখেন যে জলসায় এমন কিছু বক্তৃতা ছিল যা শুনে আমি আমার আবেগ ধরে রাখতে পারিনি এবং আমার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। আমি ইউটিউবে জলসা চালানো দেখেছি, আর যখন আমি ইউটিউবে আহমদী ভাই বোনদের কমেন্ট দেখছিলাম যেখানে তারা পরস্পরকে জলসার শুভেচ্ছা জানাচ্ছিল, তখন আমার আনন্দের কোনো সীমা ছিল না। এছাড়া তারা একে অপরকে শান্তি ও নিরাপত্তার সুসংবাদ দিচ্ছিল। আমার এসব ভাই বোন বিভিন্ন জাতির লোক ছিল, যেমন রাশিয়ান, ইউক্রেনিয়ান, আর্মেনিয়ান, তাতারি, কাজাকি এবং কিরগিজ ইত্যাদি। এই দৃশ্য অত্যন্ত প্রাণোদ্দীপক ছিল। নাইজারের আহমদী বন্ধু সোলেমান সাহেব বলেন যে যুগ খলিফার বক্তৃতা আমার মাতৃভাষা হাউসায় শোনা আমার জন্য সম্মানের কারণ ছিল। তিনি বলেন যে MTA-5-এ হাউসা ভাষার সংযোজন আমাদের জন্য জলসাকে আরও আড়ম্বরপূর্ণ করে দিয়েছে। আমাদের জন্য জলসা এবং ঈদ এক হয়ে গেছে। তিনি বলেন যে যুগ খলিফাকে হাউসা ভাষায় শোনা একটি জাঁকালো ব্যাপার, যার স্বাদ কেবল একজন হাউসাই বুঝতে পারে। এবার প্রথমবারের মতো হাউসা ভাষায় সরাসরি অনুবাদ করা হয়েছে। ইন্দোনেশিয়ার জামাতের এক বন্ধু সুবিতুনু সাহেব বলেন যে জলসা দেখার এবং যুগ খলিফার বক্তৃতাগুলো শোনার পর আমাদের পরিবারে খিলাফতের প্রতি ভালোবাসার এক নবচেতনা সৃষ্টি হয়েছে। আমরা মানবীয় ভ্রাতৃত্ববোধের এক উন্নত দৃষ্টান্ত দেখেছি যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না। খিলাফত সত্যি রং ও বর্ণের ঊর্ধ্বে গিয়ে মানুষের মাঝে ভালোবাসা এবং শান্তির মূর্ত প্রতীক প্রমাণিত হচ্ছে। অস্ট্রেলিয়া থেকে আতেফ জাহেদ সাহেব বলেন যে রাত 12:55 সরাসরি সম্প্রচার অর্থাৎ জলসার উদ্বোধনী ভাষণ আরম্ভ হয়, তবুও মানুষ সেখানে উপস্থিত হয়ে সম্মিলিতভাবে গভীর মনোযোগের সাথে জলসার কার্যক্রম শোনে। একজন তার ছোট ছেলেকে নিয়ে এসেছিলেন। রাত 10:30 খুতবা শেষ হওয়ার পর তিনি তার ছেলেকে বলেন, তুমি বাড়ি চলে যাও। সে বলে যে না, আমি এখানে বসেই ভাষণ শুনবো, আর সেও গভীর রাত পর্যন্ত বসে থাকে। তিনি বলেন যে জলসার সমাপনী ভাষণ রবিবার গভীর রাতে আরম্ভ হওয়ার কথা ছিল, আর পরের দিন ছিল কর্মদিবস, তাই দুশ্চিন্তা হচ্ছিল যে লোকজন হয়তো মসজিদে আসবে না। কিন্তু আল্লাহ তাআলার কৃপায় জামাতের সদস্যরা ব্যাপক সংখ্যায় সমাপনী ভাষণ শোনার জন্য আসেন, বরং
উদ্বোধনী অধিবেশনে যোগদানকারীদের চেয়েও এই সংখ্যা বেশি ছিল। ব্রাজিল থেকে গিনি বাসাওয়ের ইব্রাহিম সাহেব, যিনি পড়াশোনার উদ্দেশ্যে ব্রাজিল গিয়েছেন, বলেন যে একটি বিষয় যা বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করেছে আর আমি বিশেষভাবে যার উল্লেখ করতে চাই তা হলো নিজামে খিলাফত বা খিলাফত ব্যবস্থাপনা, যার অধীনে একই সময়ে বিভিন্ন দেশের মানুষ খুব সুন্দরভাবে পরস্পরের সাথে মিলিত হয়ে একত্রে জলসার বক্তৃতামালা এবং কার্যক্রম শুনছিল এবং দেখছিল। এটি একথার প্রমাণ যে আহমদিয়া জামাত ইসলামের সত্যিকার প্রতিনিধিত্বকারী জামাত। যদি ইমাম মাহদী না আসতেন তাহলে আমাদের মাঝে এই ঐক্য ও একতা সৃষ্টি হতো না। আমি এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই জলসার মাধ্যমে আমার অনেক জ্ঞান বৃদ্ধি পেয়েছে আর এই জামাতের সদস্য হতে পেরে আমি খোদার প্রতি কৃতজ্ঞ। কিরগিজস্তান থেকে আতা খানো ওয়াদি লিয়ারা সাহেবা বলেন যে বক্তাদের বক্তৃতামালা মনোযোগ সহকারে শোনা এবং দেখা কতই না আকর্ষণীয়। যুগ খলিফার বক্তৃতাগুলো শোনার সময় মানুষ এমন এক জগতে হারিয়ে যায় যেখানে ইসলামের পুনর্জাগরণ ঘটছে। আমরা সবাই একটি পরিবারের মতো সম্মিলিতভাবে যুগ খলিফার বক্তৃতামালা শুনছি। বিশেষত লাজনাদের উদ্দেশ্যে প্রদত্ত যুগ খলিফার যে ভাষণ ছিল, যাতে ইসলামে নারীর অধিকার বর্ণনা করা হয়েছে, এই ভাষণ শোনার পর আমাদের আরও বেশি আল্লাহ তালার প্রতি বিনত হওয়া উচিত যে কিভাবে আল্লাহ তালা আমাদের নারীদের সুরক্ষা করেছেন। তিনি বলেন যে হুজুরের বিভিন্ন বক্তব্য আমাদের গভীরভাবে আবেগ আপ্লুত করে। গুয়াতেমালা থেকে বাইরন সাহেব বলেন যে আমার জন্য জলসার দিনটি ছিল একটি বিশেষ দিন আর এটি কোনো মজিজার চেয়ে কম নয়, কেননা জলসার কিছুদিন পূর্বে গুয়াতেমালা জামাতের অগণিত সদস্য করোনা ভাইরাসের কারণে অসুস্থ হয় আর কয়েকজনের অবস্থা তো আশঙ্কাজনক অবস্থায় পৌঁছে গিয়েছিল। কিন্তু আজ গুয়াতেমালা জামাতের সকল সদস্য এখানে বসে জলসা শুনছেন আর এখন কোনো সদস্যই অসুস্থ নন। আমি যখন খ্রিস্টান ছিলাম তখন মোজেজা সম্পর্কে অলিক বিশ্বাস বা ধারণা ছিল। আহমদিয়া জামাতে যোগ দেওয়ার পর আমি মোজেজার সত্যিকার মর্ম বুঝতে পেরেছি যে সত্যিকার মোজেজা হলো মানুষের মাঝে পবিত্র পরিবর্তন সৃষ্টি করা। 1 বছর পূর্বে আমি একা মসজিদে আসতাম আর আমার পরিবারের ইসলাম গ্রহণ করাও মসজিদে আসা অসম্ভব মনে হতো, কিন্তু আজ আমি আমার স্ত্রী, সন্তান, মা এবং সম্পর্কের এক ভাই ও তার পরিবারকেও আমার সাথে নিয়ে এসেছে এবং একসাথে বসে এই জলসা দেখছি আর এটিকে অবশ্যই একটি মোজেজা বলে বিশ্বাস করি। এই ভদ্রলোক খুবই নিষ্ঠাবান ও সরল প্রাণ আহমদী। আয় উপার্জন যৎসামান্য হলেও তার মাঝে তবলিগের এক গভীর অনুপ্রেরণা বিদ্যমান রয়েছে, যেখানেই যান তবলিগ করেন এবং বিভিন্ন লোককে নিজের খরচে মসজিদ পরিদর্শন করেন। গুয়াতেমালা থেকেই রমিরো মার্তিনিস সাহেব বলেন যে আমার জন্য আজকের দিনটি খুবই বিশেষ দিন ছিল। এমটি এর মাধ্যমে যুক্তরাজ্যের জলসা এবং অন্যান্য স্থানের ভিডিও দেখে দৃঢ় বিশ্বাস জন্মেছে যে এই আন্তর্জাতিক ব্যবস্থাপনা অবশ্যই ঐশী ব্যবস্থাপনা। যুগ খলিফা অবশ্যই খোদার পক্ষ থেকে মনোনীত, যিনি আমাদের বলছেন যে মুসলমানদের কিরূপ চিত্র সমাজের সামনে উপস্থাপন করা উচিত। আমি খুবই আনন্দিত। আগামীতে যুগ খলিফার বক্তব্য সর্বদা শুনব। এই ভদ্রলোক বিভিন্ন খ্রিস্টান ফিরকার সদস্য হিসেবে 35 বছর যাবৎ মানুষকে বাইবেল পড়িয়েছেন, কিন্তু সর্বদা মতবিরোধের কারণে এক ফিরকা থেকে অন্য ফিরকায় যোগ দিতে থেকেছেন। তিনি স্বয়ং গবেষণা করে ইসলাম আহমদিয়াত গ্রহণ করেছেন। তার ঘর মসজিদ থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। যখন থেকে তিনি আহমদিয়াত গ্রহণ করেছেন এর মধ্যে গাড়ি নষ্ট হওয়ার কারণে শুধুমাত্র একটি জুমায় আসতে পারেননি, এছাড়া নিয়মিত জুমায় আসেন। নিজের বাড়িতে তিনি 5 বেলার নামাজের ব্যবস্থা করে রেখেছেন। গুয়াতেমালা থেকে আউলিন গঞ্জালিজ বলেন যে যুক্তরাজ্য জলসায় সরাসরি যোগদান করে জানতে পেরেছি যে আহমদিয়া জামাতের একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনা রয়েছে। সবাইকে এক মালায় গ্রথিত দেখা গেছে আর খোদা তাআলার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি আমাদেরকে এই ব্যবস্থাপনার অংশ হওয়ার সুযোগ দিয়েছেন। আমার দুঃখ হলো যুগ খলিফার কথা শোনা থেকে বিশ্বের একটি বড় অংশ বঞ্চিত। এ কারণেই বিশ্বে সমস্যাদি ও যুদ্ধাবস্থা বিরাজমান। আমি আহমদিয়াতভুক্ত হয়ে এই বিষয়টি বুঝতে পেরেছি যে দোয়া দ্বারা সব কিছু হতে পারে আর দোয়ার মাধ্যমে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। যুগ খলিফার দোয়ার কল্যাণে আমার ধ্বংসপ্রায় সংসার রক্ষা পেয়েছে। এখন আমার কাছে যুগ খলিফার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মতো ভাষা নেই।
তিনি বলেন যে প্রথমবারের মতো যোগদানের কারণে আমি বলতে পারি যে এটি আমার জন্য সাফল্য ও বিজয়ের বছর। আমরা দুর্বলতা মুক্ত নই বা সম্পূর্ণ নই ঠিকই, কিন্তু আমাদের আধ্যাত্মিকতার এক নতুন সফর আরম্ভ হয়েছে। আমি আগামীতেও প্রতি বছর জলসায় যোগদান করব। নাইজারের আহমদি বন্ধু ইসা বাবা সাহেব বলেন যে ইমাম মাহদি আলাহ ইসলাম কিভাবে নিজের আরামের উপর অতিথিদের আরামকে প্রাধান্য দিতেন আমি হুজুরের খুতবায় অতিথি সেবা সম্পর্কে শুনেছি। আর খলিফা হজরত মসিমাউদ ইসলামের দৃষ্টান্ত দিয়েছেন যে অতিথিদের আরামের জন্য তিনি নিজের খাট পর্যন্ত দিয়ে দিয়েছেন আর সারা রাত কষ্টে কাটিয়েছেন। এরপর আমি বিরাজমান ভ্রাতৃত্ব বোধের অভাবনীয় দৃষ্টান্ত জলসায় দেখেছি। খাদেমরা নিজেদের প্রতি ভূক্ষেপ না করে কাদায় আটকে পড়া গাড়িগুলোকে বের করা বা উদ্ধার করছিল। সম্ভবত এরূপ ভ্রাতৃত্বের ঘাটতির কারণে আজ মুসলমানরা বিশ্বে লাঞ্ছিত ও অপদস্থ, আর এই সমাধান খলিফাতুল মসিহ আমাদেরকে বাতলে দিয়েছেন। আলবেনিয়া থেকে সামাদ গৌরী সাহেব লিখেন, একজন বন্ধু ডাক্তার বিয়ার সাহেব বলেন যে যুগ খলিফার বিভিন্ন বক্তব্য ছাড়াও যুক্তরাজ্যের বার্ষিক জলসার অন্যান্য অনুষ্ঠানও আমি দেখেছি। বর্তমান যুগে মানুষের হেদায়েতের জন্য জলসা চালানো সময়ের একটি অত্যন্ত আবশ্যকীয় দাবি। তিনি বলেন যে যুগ খলিফার বক্তব্যগুলো অত্যন্ত সহজ বাক্যে হলেও বর্তমান যুগ সম্পর্কে এক মহাবার্তাবাহী ছিল। এমন সময়ে যখন সকল প্রকার নৈতিক নিয়মকানুনকে পদদলিত করা হয়েছে বা করা হচ্ছে, যখন এরা বলে যে মানবাধিকার প্রদান করবে এবং বিশ্বকে রক্ষা করবে, অথচ এরা ভুলে যায়, মানুষ এটি বলে যে তারা মানবাধিকার প্রদান করবে এবং বিশ্বকে রক্ষা করবে, অথচ তারা ভুলে যায় যে এই নীতি মূলত 1500 বছর পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন। আজ আহমদিয়া জামাত যার পতাকাবাহী। এবার জলসা চালানায় যেসব দৃশ্য দেখেছি তাতে আফ্রিকার দরিদ্রাঞ্চলগুলোতে আহমদিয়া জামাত এবং হিউম্যানিটি ফার্স্টের সেবামূলক কর্মকাণ্ডের দৃশ্যাবলী আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। সেসব শিশুদের উজ্জ্বল চোখগুলো বাস্তবতার উপর থেকে এমনভাবে পর্দা উন্মোচনকারী ছিল যে তাদের সামনে পৃথিবীর বড় বড় নেতাদের বাগাড়ম্বর ও প্রোপাগান্ডাও তুচ্ছ। সেসব চোখ জীবনের প্রত্যাশী, আর পানি হলো জীবন, যা তারা প্রথমবার অত্যন্ত তৃপ্তির সাথে আস্বাদন করছিল। সালানা জলসা উপলক্ষে যেসব শুভেচ্ছা বাণী এসেছে তার মাঝে যুক্তরাজ্য ছাড়াও 9টি দেশ থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের 109টি শুভেচ্ছা বাণী এসেছে, যেগুলোর মাঝে ভিডিও বার্তা, অডিও বার্তা এবং লিখিত বার্তা অন্তর্ভুক্ত। যুক্তরাজ্য ছাড়া যেসব দেশ থেকে বার্তা এসেছে সেগুলোর মাঝে রয়েছে আমেরিকা, সিয়েরা লিওন, গাম্বিয়া, সেনেগাল, কেনিয়া, স্পেন, হল্যান্ড ও জার্মানি। বার্তা প্রেরকদের মাঝে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, কানাডার প্রধানমন্ত্রী, এছাড়া যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা, যুক্তরাজ্যের লিবডেম পার্টির নেতা, অনুরূপভাবে আরও অনেক রাজনীতিবিদ রয়েছে। এছাড়া 8 জন মন্ত্রী, 11 জন ছায়ামন্ত্রী, 4 জন সাবেক স্টেট সেক্রেটারি, লন্ডনের পুলিশ কমিশনার, 6 জন জাতীয় পর্যায়ের ধর্মীয় নেতা এবং 13 জন মেয়রের পক্ষ থেকে বার্তা এসেছে। এগুলো ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন মানুষেরও বার্তা এসেছে। এমটি আফ্রিকার রিপোর্ট হলো বিগত বছরগুলোর ন্যায় এবছর এমটি আফ্রিকার মাধ্যমে পুরো আফ্রিকা জুড়ে যুক্তরাজ্যের বার্ষিক জলসার সম্প্রচার দেখানো শোনানো হয়েছে, যা আমরা মানুষের প্রকাশিত অভিব্যক্তিতেও দেখেছি। আল্লাহ তাআলার কৃপায় এমটি আফ্রিকা ছাড়াও জলসার সম্প্রচার কতিপয় স্থানীয় টিভি চ্যানেলেও সম্প্রচারিত হয়েছে। এবছর গ্যাম্বিয়া, সিয়েরা লিওন, লাইবেরিয়া, ঘানা, ইউগান্ডা, মালি, রুয়ান্ডা, বুরুন্ডি, সেনেগাল, বুর্কিনা ফাসোয় 14টি ভিন্ন ভিন্ন টিভি স্টেশনে আমার বক্তৃতামালা সরাসরি সম্প্রচার করা হয়েছে। এক অনুমান অনুযায়ী এভাবে 55 মিলিয়নের অধিক মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছেছে। করোনার কারণে আফ্রিকার বহিরাগত অতিথি যারা জলসা যোগ দিতে পারেনি তারাও সেখানে আসে, যে আমাদেরও ভার্চুয়ালি অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক। হাউসা ভাষায় প্রথমবার অনুবাদ হয়েছে। আফ্রিকায় 50 মিলিয়নের অধিক মানুষ এই ভাষায় কথা বলে। আফ্রিকার 16টি ভিন্ন ভিন্ন টিভি চ্যানেল যুক্তরাজ্যের বার্ষিক জলসার বরাতে সংবাদ প্রচার করেছে। এসব চ্যানেলের দর্শক সংখ্যা 60 মিলিয়নের অধিক। ইউগান্ডা থেকে মিশনারি জাকি সাহেব লিখেন যে
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধীরা জলসার পূর্বে জামাতের বিরুদ্ধে অপপ্রচার আরম্ভ করেছিল, আর তারা বলছিল যে তাদের অর্থাৎ আহমদীদের নিজস্ব কোরআন রয়েছে ইত্যাদি ইত্যাদি, তাই কেউ জলসা শুনবেন না। যখন তারা অর্থাৎ আহমদীরা সেখানে বিজ্ঞাপন দেয় যে জলসা শুনুন, তখন তারা অর্থাৎ বিরোধীরা অপপ্রচার আরম্ভ করে যে জলসা শুনবেন না, কেননা তাদের কোরআন ভিন্ন। এই অপপ্রচারের ফলে ইউগান্ডাতে বহু সংখ্যক মানুষের দৃষ্টি বার্ষিক জলসার দিকে আকৃষ্ট হয়, অর্থাৎ উল্টো প্রভাব পড়ে। আর বহু আহমদী ব্যক্তি কথা জানিয়েছে যে জামাতের বিরুদ্ধে এই অপপ্রচারের ফলে আমাদের মাঝে জলসা সম্পর্কে জানার আগ্রহ জন্মে এবং জলসা দেখার পর আমাদের হৃদয়ে পরিবর্তন এসেছে, আর আমরা জানতে পেরেছি যে আহমদীদের কোরআনও একই, বরং অন্যদের বিপরীতে তারা পবিত্র কোরআনকে বেশি ভালোবাসে। ইউগান্ডার একজন ক্যাথলিক বন্ধু লিখেন যে আমি ইউগান্ডার জাতীয় টিভিতে জলসার বিজ্ঞাপন দেখি যে যুক্তরাজ্যে কোনো ইসলামিক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে আমি ভাবলাম যে দেখা যাক তা কেমন সভা। অতএব শনিবার আমি টিভি চালালে সেখানে সাদা পাগড়ি পরিহিত এক ব্যক্তিকে দেখি, যিনি বক্তৃতা করছিলেন। আমি বক্তৃতা শোনা আরম্ভ করি। তখন টিভির সামনে থেকে উঠতে পারছিলাম না, আর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বক্তৃতা শুনি। তিনি বলেন, নারীদের সম্পর্কে এত সুন্দর ইসলামী শিক্ষা কোথাও পাওয়া যায় না, আর আমি কোনো ব্যক্তিকে নারী অধিকার সম্পর্কে এভাবে কথা বলতে দেখিনি। তিনি তখনই পর্দায় দেয়া নাম্বারে যোগাযোগ করেন এবং বলেন যে এই বক্তৃতাটি লিখিত কপি আমার চাই, অর্থাৎ মহিলাদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতার স্ক্রিপ্ট প্রয়োজন, তাকে ইনশাল্লাহ তা প্রেরণ করা হবে। লাইবেরিয়া নিবাসী ও আহমদী বন্ধু আবদুল্লাহ কোই সাহেব বলেন যে জলসার অনুষ্ঠান দেখার পেছনে আমার উদ্দেশ্য ছিল এটি দেখা যে আহমদী মুসলমান এবং অন্যান্য মুসলমানের মাঝে পার্থক্য কি, আর আহমদিয়া জামাত সম্পর্কে ও আহমদী আলেমরা যা বলে তার বাস্তবতা কতটুকু। জলসা দেখার পর আমার পুরোপুরি বিশ্বাস জন্মেছে যে জামাতের বিরুদ্ধে কৃত সমস্ত নেতিবাচক অপপ্রচার মিথ্যা। বাস্তবতা হলো আহমদিয়া জামাতের মাধ্যমে ইসলামের বাণী সারা বিশ্বে পৌঁছাচ্ছে, আর অন্যদেরও এই বাস্তবতা সম্পর্কে অবহিত করাকে আমি আমার দায়িত্ব মনে করি যে কেবল আহমদিয়া জামাতই বাস্তবিক পক্ষে ইসলাম ধর্মের প্রচার করছে। লাইবেরিয়ার এক আহমদী বন্ধু বলেন, ধর্মীয় সহিষ্ণুতার প্রেরণায় জলসার অনুষ্ঠান দেখার জন্য যোগদান করেছিলাম। যখন আমি স্টেজের পর্দায় লেখা পবিত্র কোরআনের আয়াত পাঠ করি তখন এই বিষয়টি আমাকে খুবই অবাক করেছে যে আহমদীদের সম্পর্কে ও আহমদী আলেমরা এই কথা ছড়ায় যে আহমদীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীয়িন মানে না এবং তার সম্মান করে না। কিন্তু এই সমস্ত কিছুর বিপরীতে আহমদীরা তো পুরো পৃথিবীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রচার করছে, আর যেভাবে আহমদিয়া জামাতের খলিফা পবিত্র কোরআনের শিক্ষা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ বারবার নিজের বক্তৃতায় করেছেন তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার জ্বলন্ত প্রমাণ। প্রেস এবং মিডিয়ার মাধ্যমেও মাঝখানে অন্য বিষয় চলে এসেছিল। যা হোক, এখন পুনরায় প্রেস এবং মিডিয়ার উল্লেখ করা হচ্ছে। প্রেস এবং মিডিয়ার মাধ্যমেও আল্লাহ তাআলার কৃপায় ভালো কভারেজ হয়েছে। বিবিসি তাদের আঞ্চলিক টিভিতে প্রচার করেছে, বিবিসি সাউথ প্রচার করেছে, একটি প্রামাণ্যচিত্র তারা দেখিয়েছে, আর এই রিপোর্ট বিবিসি ওয়ার্ল্ডও প্রচার করেছে, যা 200টি দেশে দেখা যায়। এছাড়া বিবিসি ন্যাশনাল নিউজ চ্যানেলেও এই সংবাদ প্রচারিত হয়েছে এবং তা পুনঃপ্রচারও হতে থাকে। তারা বলছে যে কত মানুষের কাছে সংবাদ পৌঁছেছে তা সুনির্দিষ্টভাবে বলা কঠিন, কিন্তু এক ধারণা অনুযায়ী এই কভারেজ 52 মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছে। 40টি ওয়েবসাইট জলসার সংবাদ প্রচার করেছে, তাদের নিজস্ব পাঠক সংখ্যা হলো 27 মিলিয়ন। 20টি পত্রপত্রিকায় জলসা সম্পর্কে প্রবন্ধ ইত্যাদি প্রকাশিত হয়েছে, এদের পাঠক সংখ্যা হলো 7,35,000। জলসার বরাতে 16টি রেডিও প্রোগ্রাম প্রচারিত হয়েছে, এভাবে প্রায় 16 মিলিয়ন মানুষের কাছে বার্তা পৌঁছেছে। অনুরূপভাবে 12টি টেলিভিশন চ্যানেল জলসার সংবাদ প্রচার করেছে, যাদের কভারেজ প্রায় 22 লক্ষ মানুষের কাছে পৌঁছে। উক্ত সমস্ত মাধ্যম ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুমানিক প্রায় 63 লক্ষ মানুষের কাছে বার্তা পৌঁছেছে। ঢাকা থেকে বাংলাদেশের আমির সাহেব বলেন যে কেন্দ্রীয় মসজিদ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রাম থেকে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে জলসায় যোগদান করা হয়েছে। তিনি বলেন যে রিপোর্ট অনুযায়ী 800 এর অধিক আহমদী অতিথি জলসায় অনুষ্ঠান দেখেছে এবং উপভোগ করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের 10টি অনলাইন পোর্টাল এবং সংবাদপত্রে জলসার সচিত্র সংবাদ প্রকাশিত হয়েছে। সেগুলোর মাঝে 3টি খুবই প্রসিদ্ধ এবং সুপরিচিত। খুবই সতর্ক অনুমান অনুযায়ী অনলাইন পোর্টাল এবং সংবাদপত্রের মাধ্যমে কমপক্ষে 54 লক্ষ মানুষ এসব সংবাদ পাঠ করেছে। এমটিএ ইন্টারন্যাশনাল এর মাধ্যমে যে কভারেজ হয়েছে তা হলো ইউটিউবে 15 মিলিয়নের অধিক মানুষ দেখেছে। ইউটিউবের মাধ্যমে প্রায় 5 লক্ষ ঘন্টা এমটিএ দেখা হয়েছে। ইনস্টাগ্রামে 35,000 মানুষ এমটিএ এর পেজ দেখেছে আর 1.97 মিলিয়ন মানুষের কাছে তা পৌঁছেছে। টুইটারে 1 লক্ষের অধিক মানুষ এমটিএর পেজ দেখেছে আর 35,000-এর অধিক মানুষ তা পছন্দ করেছে এবং অন্যদের কাছে পৌঁছিয়েছে। ফেসবুকের মাধ্যমে 5.5 লক্ষ মানুষের কাছে বার্তা পৌঁছেছে। অনুরূপভাবে এমটিএ নিজস্ব ওয়েবসাইটে 1 লক্ষ বার দেখা হয়েছে। এমটিএ অন ডিমান্ডের মাধ্যমেও 2 লক্ষের অধিক মানুষ জলসা দেখেছে। এই ছিল সংক্ষিপ্ত কিছু কথা। এটিও বেশ সময় নিয়েছে। আল্লাহ তাআলা এই জলসার আরও ইতিবাচক ফলাফলও প্রকাশ করুন আর পুণ্যাত্মাদের আহমদিয়াত এবং প্রকৃত ইসলামের প্রতি পূর্বের চেয়ে অধিক মনোযোগ নিবদ্ধ হোক আর তথাকথিত আলেমদের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা জামাতকে এবং সকল পুণ্যাত্মাকে সুরক্ষিত রাখুন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.